ক্যান্সার সৃষ্টিকারী বেবি পাউডার ফাঁস হলো ভয়ঙ্কর সত্য। মামলার বেড়াজালে বিশ্বখ্যাত জনসন অ্যান্ড জনসন। কি আছে অভিযোগে, কি বলছে প্রমাণ? ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ফার্মাসিউটিক্যাল জায়ান্ট জনসন অ্যান্ড জনসনের বিরুদ্ধে যুক্তরাজ্যে দায়ের হয়েছে একটি গুরুতর আইনি মামলা। অভিযোগ, কোম্পানিটি দীর্ঘদিন ধরে জানার পরও অ্যাসবেস্টস দূষিত বেবি পাউডার বিক্রি করেছে। এই মামলায় অংশ নিয়েছেন প্রায় ৩,০০০ মানুষ। বিবিসি হাতে পাওয়া অভ্যন্তরীণ মেমো এবং বৈজ্ঞানিক প্রতিবেদন তুলে ধরা হয়েছে প্রমাণ হিসেবে। নথিপত্র অনুযায়ী ১৯৬০-এর দশক থেকেই জনসন অ্যান্ড জনসন জানত তাদের ট্যালকম পাউডারে রয়েছে ফাইব্রাস ট্যাল্ক, ট্রেমোলাইট ও অ্যাক্টিনোলাইট, যা অ্যাসবেস্টস হিসেবে পরিচিত এবং ক্যান্সারের সঙ্গে সরাসরি যুক্ত। অভিযোগ, এত গুরুতর তথ্য জানার পরও প্রতিষ্ঠানটি কখনো প্যাকেজিংয়ের সতর্কীকরণ বার্তা দেয়নি, বরং বিপরীতে পণ্যটিকে বাজারে তুলে ধরা হয়েছে বিশুদ্ধ এবং নিরাপদ হিসেবে। চালানো হয়েছে আগ্রাসী বিপণন প্রচারণা। জনসন অ্যান্ড জনসন অবশ্য অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, বেবি পাউডার সব নিয়ন্ত্রক মান পূরণ করেছে, অ্যাসবেস্টস মুক্ত এবং এটি ক্যান্সার সৃষ্টি করে না। জনসন অ্যান্ড জনসন অবশ্য অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, বেবি পাউডার সব নিয়ন্ত্রক মান পূরণ করেছে, অ্যাসবেস্টস মুক্ত এবং এটি ক্যান্সার সৃষ্টি করে না। ২০২৩ সালে যুক্তরাজ্যে বন্ধ করে দেওয়া হয় ট্যাল্কযুক্ত বেবি পাউডারের বিক্রি। এই মামলাটি যুক্তরাষ্ট্রে চলমান একাধিক মামলার প্রতিফলন, যেখানে কোম্পানিটিকে বিলিয়ন ডলারের ক্ষতিপূরণ দিতে হয়েছে, যদিও কিছু ক্ষেত্রে রায় উল্টেও গেছে। আইনজীবীরা বলছেন, যুক্তরাজ্যের এই মামলায় ক্ষতিপূরণ পৌঁছাতে পারে শত মিলিয়ন পাউন্ডে। এটি হতে পারে ব্রিটিশ ইতিহাসের সবচেয়ে বড় পণ্য দায়বদ্ধতা মামলা। পূজাশ্রী ভদ্র, নাগরিক।